অষ্টম শ্রেণীর জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজে 15 6 নম্বরে এখানে কি একটা আয়তক্ষেত্রের চিত্র দেওয়া আছে। এখানে কি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি আমরা জানি কি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস কত প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য, এখানে কর্ণ দেওয়া আছে, কর্ণ কত, একটা কর্ণের মান দেওয়া আছে বিডির মান 41, আর এখানে দৈর্ঘ্য কত এবি, এবি আর ডিসি কত দৈর্ঘ্য, কিন্তু এখানে প্রস্থ দেওয়া নাই। ঠিক আছে, দৈর্ঘ্য কত 40 সেমি দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া নেই। আমাদের কি প্রস্থ বের করতে হবে। তো এটা যদি আমরা সমকোণ ধরি, তো পিথাগোরাসের সূত্র অনুসারে কি, পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার। তোমাদের এই সূত্রটা কি মুখস্থ করতে হবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার বা অতিভুজ। এই সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। তো অতিভুজ কত বিডি, বিডি স্কয়ার সমান লম্ব কত এডি প্লাস ভূমি কত এবি। এখন কি আমাদের এডির মান নাই, তাহলে বা আমরা কে টুকে পাশে আনবো আর বিডি কি এ পাশে পাঠিয়ে দেবো, বা এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান বিডি স্কয়ার, বা আমাদের কি এডির মান লাগবে, তাহলে বা এডি স্কয়ার সমান বিডি স্কয়ার, এটা প্লাস চলে বি এ পাশে লিখি মাইনাস, বা এই বিডির মান কত 41 আর এটা 1, আর এবির মান কত 40 স্কয়ার। তাহলে 41 স্কয়ার করলে কত আসে, -40 স্কয়ার 1600। তাহলে বা কত 81 স্কয়ার, এই পাশে লিখি যদি রুট, টাকা স্কয়ার রুট হলে রুট। তাই সুতরাং এডি মান কত 9 সেমি, এডির মান কত 9 সেমি। তাহলে এডি আর বিসি কি সমান, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল। তাহলে তো আমরা জানি কি, আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এবি, এবির মান কত, এবির মান হচ্ছে 40 সেমি যোগ, আর প্রস্থ কত বিডি না এডি, প্রস্থ এডির মান কত 9 সেমি, 49 সেমি। তো এটার গুণ দিলে কত 9 2 18, 8 আর তোমার 1, 4 2 8 আর 1 কত 9 সেমি, এটাই অ্যান্সার। আর 7 নম্বর এখানে একটা রম্বস দেওয়া আছে, যে রম্বসের কি পরিধি নির্ণয় করতে হবে। এসি, এসি একটা কর্ণ আর একটা কর্ণ কি বিডি, দুটো কর্ণের মান দেওয়া আছে। এসির মান কত 30 আর বিডির মান কত 16 সেমি হলে রম্বসের পরিধি কত। তো রম্বসের পরিধি হচ্ছে কি 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য বা 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য, মানে এই রম্বসের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের মান লাগবে, তার সাথে 4 গুণ দিলে রম্বসের পরিধি বের করা যাবে। তাহলে এডি বা এবি বা বিসি বা সিডি রম্বসের 4 বাহু কি সমান, যে কোনো একটা বাহু বের করা পারলে আমাদের হয়ে যাবে। তো এটা যদি আমরা ও ধরি, এখানে ও, আর এটা কি সমকোণ,
তো এসি যদি 30 হয় তাহলে ও এ কত? ও এ সমান ওসি সমান কত? ও এ আর ওসি কি? এসির অর্ধেক। এসি ভাগ কত? 2। এসির মান কত? 30 ভাগ 2 কত? 15 সেমি। তাহলে ও এ 15 আর ওসি কত? 15। তো এটা কত? 15 সেমি, আর এটা কত? 15 সেমি। একইভাবে বিডি, তাহলে ও বি সমান ও ডি সমান কত? এই বিডির কি? অর্ধেক। বিডি ভাগ 2, বিডির মান কত? বিডির মান আছে 16 ভাগ 2 কত? 8। তাহলে এটুক কত? 8 সেমি, আর এটুকু কত? 8 সেমি। তাহলে এখন কি আমরা যদি এটার সমকোণ ধরি, তো পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণের বিভব কি? অতিভুজ। আর এটা কি? লম্ব, আর এটা কি? ভূমি। তো ভূমি আর লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। তো আমরা জানি, আমি লিখলাম না যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এইটির সমকোণ না, সমকোণের বিভব কি? অতিভুজ। অতিভুজ কত? এডি সমান লম্ব কত? ওডি প্লাস ভূমি কত? ওএ, বা এডির মান তো নাই, এডির মান বের করতে হবে। তো ওডির মান কত? ওডির মান হচ্ছে 8 স্কয়ার প্লাস ও এর মান কত? 15 স্কয়ার। 8 স্কয়ার কত? 64 স্কয়ার মানে কি? 2 বারে গুণ। ঠিক আছে, 15 স্কয়ার করলে 225, মা এডি স্কয়ার সমান কত? বা স্কয়ার হলে কি? রুট। সুতরাং এডি সমান 17। এডির মান কত? 17। আর রম্বসের সব ভাগ কি সমান? তাহলে এডি বিসি এ বি সবগুলো কি সমান হবে। সুতরাং রম্বসের পরিধি 4 গুণ এডি। তাহলে 4 এডির মান কত? 17। এটাই অ্যান্সার।